প্রতিবারের মতো এবারেও এশিয়া কাপের আগে একটি ম্যাচেরই উন্মোচনা সবচেয়ে বেশি, তা হলো ভারত বনাম পাকিস্তান। ভারত বনাম পাকিস্তান, হ্যাঁ ঠিকই শুনেছেন, ভারত বনাম পাকিস্তান। এই ম্যাচ এমন একটি ঘটনা যার জন্য ৩-৪ মাস আগে থেকেই লোকজন এই ম্যাচ নিয়ে তাদের মতামত দিতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ভারত বনাম পাকিস্তান ম্যাচের উদ্বোধনা এতটাই তীব্র যে এমন কোনো ম্যাচ খুব কমই হয়েছে যেখানে স্টেডিয়ামের সিট ফাঁকা থেকেছে। এই ম্যাচের অপেক্ষা শুধু ভারত আর পাকিস্তানেরই ভক্তদের নয়, পুরো বিশ্বই করে। এবং এখন এই অপেক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, কারণ এশিয়া কাপ শুরু হয়ে গেছে। আগামী 14 সেপ্টেম্বর এই প্রতিদ্বন্দ্বিতা আবারও দেখা যাবে। কিন্তু এই ম্যাচের আগে সবার মনে একটি প্রশ্ন থাকে, যা নিশ্চয় আপনার মনেও আছে, কে জিতবে? এই প্রশ্নের উত্তর হয়তো কারো কাছে নেই। তবে যদি আমরা আগের ম্যাচগুলো দেখি তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি যে এবার কোন দলের পাল্লা ভারী বেশি এবং কে জিততে পারে। স্বাভাবিকভাবেই ভারতের ভক্তরা বলবে 100% ভারতই জিতবে, আর পাকিস্তানের ভক্তরা বলবে 100% পাকিস্তানই জিতবে। কিন্তু এদের মধ্যে একজনের কথাই সত্যি হতে পারে। তাহলে চলুন দেখি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। আপনাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। 2025 সালের এশিয়া কাপ টি-20 ফরম্যাটে এবার অনুষ্ঠিত হতে চলেছে এবং এটি হবে তৃতীয় টি-20 এশিয়া কাপ। এর আগে টি-20 ফরম্যাটে দুইবার এশিয়া কাপ হয়েছে। প্রথমটি 2016 সালে, যা বাংলাদেশে আয়োজিত হয়েছিল। এরপর 8 বছর পর অর্থাৎ 2022 সালে দ্বিতীয় টি-20 এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল, যা সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল, অর্থাৎ দুবাইয়ে আয়োজিত হয়েছিল। এখন আপনারা ভাবতেছেন আমি এগুলো কেন বলতেছি। এটা এজন্যই যাতে পরে আপনাদের কথা বুঝতে সুবিধা হয়। এবার দেখা যাক 2016 সালের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে কি হয়েছিল। 2016 সালের 27 ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান প্রথম টি-20 ফরম্যাটে এশিয়া কাপে মুখোমুখি হয়, যেখানে পাকিস্তান প্রথম ব্যাট করে মাত্র 84 রানের লক্ষ্য দেয়। এই লক্ষ্য দেখে সবাই বলবে যে ভারত সহজেই উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেবে। কিন্তু মোহাম্মদ আমির সেই ম্যাচের ভারতের ব্যাটসম্যানদের যা করিয়েছিলেন তা উভয় দেশের জন্যই স্মরণীয় হয়ে আছে। তবে লক্ষ্য খুবই কম থাকায় ভারত 5 উইকেটে হারিয়ে 27 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। এরপর 8 বছর পর এসিসি টি-20 ফরম্যাটে আরেকটি এশিয়া কাপ আয়োজন করে, যা ছিল ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় টি-20 এশিয়া কাপ। এটি দুবাইয়ে আয়োজিত হয়। 2022 সালের 28 আগস্ট ভারত ও পাকিস্তানের ম্যাচ হয়, যেখানে পাকিস্তান প্রথমে ব্যাট করে 148 রানের লক্ষ্য দেয়। এই ম্যাচটি কম রানের লক্ষ্য হওয়া সত্ত্বেও খুবই কাছাকাছি গিয়েছিল, তবে ভারত 2 বল বাকি থাকতেই এটি জিতে নেয়। এরপরই একই এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তান ও ভারত মুখোমুখি হয়, যা 4 সেপ্টেম্বর দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরু হয় এবং পাকিস্তান প্রথমে ব্যাট করে 182 রানের লক্ষ্য দেয়, যা সেই সময়ের একটি বড় লক্ষ্য ছিল। এই লক্ষ্যের পর জয়ের পূর্বাভাসে বলা হয়েছিল যে ভারতের জয়ের সম্ভাবনা 78% আর পাকিস্তানের মাত্র 22%। কিন্তু পাকিস্তান এই পূর্বাভাস ভুল প্রমাণ করে এবং ম্যাচটি কাছাকাছি নিয়ে গিয়েছিল, প্রথমবারের মতো জিতে নেয়। এই জয়ের পর পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল খেলে, কিন্তু ফাইনালে হেরে যায়। সেই এশিয়া কাপে একবার পাকিস্তান জিতেছিল এবং একবার ভারত। তাই আমরা বলতে পারি যে সেই এশিয়া কাপে দুই দলই সমান ছিল। এবার দেখা যাক ভারত ও পাকিস্তানের স্কোয়াড এবং তুলনা করে দেখি কোন দলের পাল্লা ভারী। প্রথমে ভারতের ব্যাটিং লাইন আপ। শুভমান গিল, যিনি ভারতের সহ অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দেবেন, তিনি গত 5টি টি-20 ম্যাচে 210 রান করেছেন, যা দেখায় তিনি দারুণ ফর্মে আছেন।
এরপর আছেন অভিষেক শর্মা, যিনি টি-20তে দুর্দান্ত ফর্মে আছেন। তিনি সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-20 ম্যাচে 135 রানের ইনিংস খেলেছেন। তৃতীয় স্থানে আছেন তিলক বর্মা, যার টি-20তে ব্যাটিংয়ের গড় 49 এবং তিনি ইংল্যান্ডের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে 2টি সেঞ্চুরিও করেছেন। তিনি দারুণ ফর্মে আছেন। চতুর্থ স্থানে আছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনি বর্তমান টি-20 র্যাঙ্কিংয়ে 6ষ্ঠ স্থানে আছেন এবং তার টি-20 রেকর্ডও খুব ভালো। পঞ্চম স্থানে আছেন হার্দিক পান্ডিয়া, যার সম্পর্কে কিছুই বলার নেই। তিনি এই এশিয়া কাপে ভারতের অন্যতম শক্তিশালী খেলোয়াড় হবে। এরপর আছেন রিঙ্কু সিং এবং শিবম দুবে। এদের মধ্যে মিডল অর্ডারে একজন খেলবেন, তবে কে খেলবেন তা আমার জানা নেই। এরপর আছেন অক্ষর প্যাটেল, যিনিও ভালো ফর্মে আছেন। এরপর তিনজন বোলার আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা। আর্শদীপ টি-20 আইতে শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছে। বুমরার পরে আর্শদীপই ভারতের কাছে সেরা বিকল্প, আর বুমরা সম্পর্কে কিছু বলার প্রয়োজন নেই। এরপর বরুণ চক্রবর্তী, যিনি টি-20 আই এর অন্যতম সেরা বোলার। এখন পর্যন্ত আমরা ভারতের 10 জন খেলোয়াড়ের কথা বলেছি, এখনো একটি জায়গা বাকি যেখানে আমরা একটু সন্দেহ আছে। 11তম জায়গাটি উইকেট কিপারের, যেখানে সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা আছেন। তবে এদের মধ্যে কে খেলবে তা জানি না, তবে আমার নিজের মতামত অনুযায়ী সঞ্জু স্যামসনই খেলবে এবং আগের ম্যাচেও সে খেলেছে। তার সাম্প্রতিক পরিসংখ্যান দেখে জানা যায় তিনি কিছু ম্যাচ আগে টি-20 আইতে 3টি সেঞ্চুরি করেছেন, যা দেখায় তিনি দারুণ ছন্দে আছেন। সামগ্রিকভাবে ভারতের স্কোয়াড খুবই শক্তিশালী। এবার পাকিস্তানের সম্ভাব্য একাদশ দেখা যাক। ওপেনিংয়ে আছেন সাইম আয়ুব এবং সাহিবজাদা ফারহান, যারা সাম্প্রতিক ভালো ফর্মে আছেন। তৃতীয় স্থানে ফকর জামান, যিনি তেমন ভালো ছন্দে নেই, গড়পড়তা ব্যাটিং করছেন। এরপর অধিনায়ক সালমান আলী আগা, যিনি টি-20তে এখন ভালো ব্যাটিং করছেন। চতুর্থ এবং পঞ্চম স্থানে হাসান নওয়াজ, যার সাম্প্রতিক ব্যাটিং আপনারা দেখেছেন। এশিয়া কাপের আগে পাকিস্তানি ভক্ত হাসান নওয়াজের ব্যাটিং দেখার জন্য অপেক্ষায় আছেন। এরপর মোহাম্মদ হারিস, যিনি ভালো ফর্মে নেই। এই ব্যাটসম্যান এমন যে কখন কি করবেন তা কেউই বলতে পারে না। কখনো বড় ম্যাচেও ভালো ফর্ম করেন, আবার কখনো ছোট ম্যাচেও ব্যর্থ হন। তবে সম্প্রতি মোহাম্মদ হারিস বেশিরভাগই সময় ব্যর্থ হয়েছে। এরপর মোহাম্মদ নওয়াজ, যিনি ভালো ফর্মে আছেন। ফাহিম আশরাফ ব্যাটিং ভালো করলেও বোলিংয়ে তেমন ফর্মে নেই। এরপর বোলিংয়ে শাহিন আফ্রিদি, হারিস রৌফ এবং সুফিয়ান মুকিম, যারা তিনজনই বর্তমানে ভালো বোলিং করছে। সাম্প্রতিকভাবে দুই দলের স্কোয়াডই ভালো। এখন পর্যন্ত এই দুই দল এশিয়া কাপে 3বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত 2বার এবং পাকিস্তান 1বার জিতেছে। এখন আপনারা স্কোয়াড দেখে ফেলেছেন। আমি যদি মতামত দিই তবে বলবো ক্রিকেট এমন একটি খেলা যেখানে যে কোনো কিছু হতে পারে। ম্যাচের আগে আমরা কাউকে বিজয়ী বলতে পারি না। ক্রিকেটে বড় বড় অঘটন ঘটে, এটা আমরা আগেও দেখে চলে এসেছি। যেমন একবার অস্ট্রেলিয়ার মতো দলও নিশ্চিত জয়ের ম্যাচ হেরে যায়। ক্রিকেট এমন একটা খেলা যেখানে যে কোনো কিছু সম্ভব। তাই আমি সরাসরি বলতে পারি না যে ভারত জিতবে না পাকিস্তান। তবে আমি আপনাদের দুই দলের সম্ভাব্য একাদশ বলে দিয়েছি। এখন আপনারা অনুমান করুন কোন দলের পাল্লা ভারী এবং কোন দল জিততে পারে। আপনার মতামতটি কমেন্টে অবশ্যই শেয়ার করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবও করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং কে জিততে চলেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।